না, কেন অনুমতি নাই জাননি? তুমি এখনো দুনিয়ায়, তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো। ও প্রধান হুর পরী, তুমি শাড়ি পরিধান করে ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যে যুবকের কাছে বিক্রি করেছি, তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য। আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর পাওনা হলো দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর গোলামি করা। 2 নম্বর হলো পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ না করা। আমার পাওনা হলো তোমাদের নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, আর আমার হেফাজত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ব না, পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমান বানাবো না। নবী গো, আপনাকে আমাদের নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। পৃথিবীর কালো দলা 2টা শক্তি আছে, ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্য, আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোনোদিন আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। আল্লাহ বলছেন, মুমিনের জান মাল আল্লাহ খরিদ করেছেন আর জান্নাত তার কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা যেই মাত্র ওয়াজ করলেন, এমনি এক যুবক দাঁড়ায় কয়, আপনার ওয়াজ ঠিক আছে তো? বলে, হ্যাঁ, এটা কোরআনের আয়াত, আমার বানানো নয়। এমনি যুবক কয়, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, এখন সম্পত্তির মালিক আমি হয়েছি, আমার আর কোনো ভাই বোন নেই, এখনো বিয়ে শাদী করিনি। আপনার কথা যদি ঠিক থাকে, আমার প্রয়োজনীয় কিছু রেখে বাকি সমস্ত ধনসম্পদ আমি আল্লাহর রাস্তায় দিলাম, আর এখন থেকে আমি আল্লাহর রাস্তায় বের হইলাম, আল্লাহর কাছ থেকে আমি জান্নাত কিনব, দেখবো জান্নাত চাই কিনা, নাহলে কিন্তু আপনি জব্দ। এই যুবক জান্নাত কিনছে, টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় বিতরণ করছে, নিজে বের আল্লাহ রাস্তায় বের হইয়া রোজা রাখে, লড়াই করে, জিহাদ করে, কাফিরদের সাথে লড়াই করে। একদিন আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে চেয়ারও বসে বসে উঙ্গাইতেছে। হঠাৎ করে উঙ্গানির ঘুম ভেঙ্গে চিৎকার দিয়া কয়, মার দিয়া দিছে দৌড়। সাথীরা জড়ায় ধরছে, এই মাস জিয়া কারে ডাক, তোর তো বউ নাই মাও নাই, মাস জিয়া কারা বইনও নাই, আরে কি হয়েছে কস না? আমি ওই চেয়ারও বসা অবস্থায় ঘুমাইতেছিলাম, আর আমি এই ঘুম অবস্থায় দেখি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকছি। আর জান্নাতের ভিতরে তখন ঢুকছি, ঢুকা গিয়া দেখি বিরাট বড় একটা হুস্কুনি পুকুর, এর মধ্যে হুরপরীরা একজন আরেকজনকে ধাক্কা দিয়া ফালায়, একজন আরেকজনকে ফানি ছিটা দেয়, আর ডাক দিয়া বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমার দিকে তাকায়া তাকায়া বলে, তখন আমি দিক সিদিক তাকায় দেখি আর কোনো মানুষই না, তাহলে জামাই তো আমারই পেতেছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের এই সুন্দরীদের মধ্যে, আর বলতেছে, এমন সুন্দরী যা আমার জীবনে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি। তো আমি বললাম, তোমাদের এই মধ্যে মার্জিয়া কোনটা? তারা তখন ডাক দিয়া কয়, আমরা এখানে মার্জিয়া কেউ না, তোমরা কারা? আমরা ওনার দাসী বান। তো মার্জিয়ারে কই হামু? আরো সামনে যান। আরো সামনে গিয়া দিকে আর একটা হুস্কুর, ওই পুকুরের ভারে বিয়া বাড়িতে যেভাবে রং ছিটাছিটি হয়, খুব আনন্দ হয়,
এই মহিলারাও একজন আরেকজনের ধাক্কাটা পানি পালায়, আবার আরেকজন উঠে পানির শিরা দেয়। আর এই মহিলাগুলো আগে যা দেখেছিলাম তার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। তারা আমার দেখা আবার ডাক দেয়া কয়, কে কোথায় আছো, সব চলে আসো তাড়াতাড়ি। মার দিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমি আবারও এদিক সেদিক তাকাইলাম, কোনো লোক দেখি না। তখন বুঝতে পারলাম আমাকেই বলা হচ্ছে। এমনি আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মার্জিয়া কোনজন? এরা কয়, মার্জিয়া তো এখানে নেই। উনি কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হইলাম উনার দাসী বান্দি। দাসী বান্দি? হ্যাঁ। আরো সামনে গিয়া দেখে আর একটা পুকুর। এই পুকুরের মধ্যে আগের অবস্থায়, তবে যত সামনে যায় অত সুন্দরের হাওয়ার আরো বাড়ে। তো তারাও যখন বলছে, ওই যুবক বলে, আমি কাছে গেলাম, গিয়া যখন জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে মার্জিয়া কে? তোমরা, তখন তারা ডাক দিয়া কয়, আমরা কেউ মার্জিয়া নই। তাহলে মার্জিয়া কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হলাম উনার দাসীবান। যখন আরো কাছে গেলাম, তো দূর থেকে তাকায় দেখি সুন্দর একটি বালাখানা চকচক করতেছে। এই বালাখানার গেইটে একজন মহিলা দাঁড়ায় আছে। পিছনে যত মহিলা দেখেছি এর চাইতে আরো বেশি 1000 গুণ বেশি সুন্দরী। আমি ভাবলাম মার্জিয়া লাগাল ফাইলেছি। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি মার্জিয়া নাকি? না, আমি মার্জিয়া নই। তাহলে আপনি কে? আমি কইলাম, মার্জিয়ার এই বালাখানার প্রহরী পাহারাদার। তাহলে মার্জিয়া কোথায়? এটার ভিতরে। তাহলে আমার ঢুকার কি অনুমতি আছে? নিরাপদে ঢুকেন, কোনো চিন্তা নেই। উদখুলুহা বিসালামিন আমিনিন। নিরাপদে শান্তিতে এর ভিতরে প্রবেশ করুন, কোনো গেট ধরাধরি নাই, কোনো পয়সা না হবে। বড় বাড়িতে, খুব শানদার দামি বাড়ি, মন্ত্রী মিনিস্টারের বাড়ির ভিতরে ঢুকলে যদি কয় ঢুকেন, এরপরে জুতা নিত না, নিত না, ঢুকত না, ইতস্ত করে তো ঢুকেন, ভয় করেন না। আমি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া গিয়া দেখি স্বর্ণের ফায়া, ইয়াকুত জবরদস্তের ফায়া, আর এই খাদের যে আছে স্প্রিং, এটা স্বর্ণের তার দিয়া ফেসাইল। আলা সুরুরিন মওদুন, স্বর্ণের তার দিয়া ফেসাইল। আর আসন যে বিশাল, এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। এই খাদের মধ্যে একজন মহিলা বসা, গোমটা দিয়ে তার শাড়ির উড়নার মাথাটা বিক্রি করলে তামাম পৃথিবী দিলেও এটার মাথার দামও হবে না। এরা মণিমুক্তা ঝুলাই রাখছে, অলঙ্কারের অভাব নাই, গোমটা দিয়ে বসা। তা আমি সালাম দিয়ে বললাম, আপনি কি মার্জিয়া? মাথা লড়ায়, আমি মার্জিয়া। এই সময় এই বেটার অবস্থা কিতা হইব, এটা কি বুঝাইবার ভাষা আছে আমার? আপনি কি মার্জিয়া? হ্যাঁ, এখন আমি আসমান না জমিন। আচ্ছা, আপনি কি আপনার এই বেডে, এই বিছনায় বসতে পারি? না। হ্যাঁ, বসতে পারবো না? কি জাতের জামাই হইলাম, বিছনা বোনের অনুমতি নাই। এমনি ডাক দেয়া কর, না কেন অনুমতি নাই জানি? তুমি এখনো দুনিয়ায়, তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো।
ও প্রধান হুর পরি, তুমি শাড়ি পরিধান করে ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যে যুবকের কাছে বিক্রি করেছি তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য, আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আমিন বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে তোমাদের সৃষ্টি করা হয়েছে? আল্লাহ প্রশ্ন করছেন, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে। এর উত্তর হইল অবশ্যই না। অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে কোনো কাজ নাই, এমনি আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম যে কোনো মানুষ কোনো একটা জিনিস বানাইলে অবশ্যই একটা কারণে বানায়, অকারণে কোনো জিনিসই বানায়। কে বলেন ঠিক কেন? যেই কারণে যেই জিনিসটাকে বানানো হয় ওই কারণটা যদি হাসিল না হয় তখন ওই অশান্তির সৃষ্টি হয়। কে বলেন ঠিক কেন? যেমন এই মাইক বানানো হয়েছে বক্তার আওয়াজ দূরে পৌঁছে দেওয়ার জন্য। এখন যদি মাইকে আওয়াজ না দেয়, এই ফাগরিওয়ালা পাগড়ি লাগাই বেইজ্জত করে ভাগ্য। এখন মাইক যদি সাউন্ড না দেয়, তুই একদলা কবে মিয়া কি মাইক আনছ, তো মাইক গলা হবো আমার মাইক ভালোই, আরো জনে দিব বাধা, ওই মিয়া কথা কেন না। এই নিয়ে দেখা যাবে একদল মাইকের পক্ষে একদল বিপক্ষে, এই নিয়ে শুরু হয়ে গেল মারামারি, প্যান্ডেল ভাঙ্গিয়া এর ওয়াজ আর গন্ডগোল হইয়া কয়েকজনের আহত। এই যে মারামারি হওয়ার মূল কারণ হইল মাইকটা যেই কারণে বানানো হয়েছিল সেই কাজটা হয়। ঠিক তেমনি ভাবে এই আজকের আয়োজন ওয়াজ আলোচনা হওয়ার জন্যে, ওয়াজ নসিহত হওয়ার জন্য টাকা দিছে, প্যান্ডেল তৈরি হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, মাইক ফিট করা হয়েছে। এখন যদি দেখা যায় ওয়াজ না হয়, মানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা কেউ যদি না আসি, আমিও আসলাম না, জনাবদের সবও আসলো না, তখন দেখা যাইব শ্রোতারা জিজ্ঞাসা করবে কই আমরা টাকা পয়সা দিলাম, হুজুর কই? আমরা তো দাওয়াত দিছি, আমাদের দাওয়াত দিছেন, তারা বলবে দিছি। এই নিয়ে হলে দেখা যায় এমন গন্ডগোল, প্যান্ডেল ভাঙ্গা বাস লইয়া তিরহাল পর্দা যা আছিল সেটা সব শেষ। এই সব কিছু মারামারির মূল কারণ হইল প্যান্ডেল যেই জন্য তৈরি করা হয়েছিল এবং মাইক যে জন্য বানাইছিল তার কাজ হচ্ছে না, তাই অশান্তির কারণ। ঠিক তেমনি হবে আজকে সারা বিশ্বের মূল কারণ অশান্তির হইল আল্লাহ যেই কাজে পৃথিবী বানালেন, আমাদেরকে সৃষ্টি করলেন, সেই কাজটা হচ্ছে না, এই কারণে সারা পৃথিবীর অশান্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে বানাইছেন? ও কারণে তো বানাইলেন না, তো কিসের জন্য বানাইলেন? আল্লাহ আর এতে সুস্পষ্ট করে বলে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন মানুষ আর জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হল অকারণে নয়, সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার। কিসের জন্যে? ইবাদতের। এখন যদি ইবাদত করতে তোমার ভালো না লাগে, আমার আসমান আর জমিনের সীমানা পাড়ি দিয়ে বের হও। তোমার আমার আকাশ আর জমিনের নিচে থাকার অধিকার নাই। আমরা কি কম? আরো জোরে কম। আপনি যদি এই রাষ্ট্রের থাকেন আর যদি তার আইন কানুন না মানেন, এই দেশের আইন যদি মানা না হয়, তাহলে এই রাষ্ট্রতে থাকার আপনার অধিকার নাই। আরো জোরে কম।
আমরা দেশে দেখছেন না কত স্লোগান দেয়, স্বাধীনতা বিরোধী, ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার পবিত্র কোরআন শরীফ, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, বের হও, শক্তি সামর্থ্য থাকলে বের হও, আসমান আর জমিনের সীমানা পাড়ি দিয়ে আমার বাড়িতে তোর তাহার কোনো অধিকার। কি বলেন ঠিক? আল্লাহ আবার নিজেই বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, না বের হতে পারবেন। এর কারণ যেখানে যাইবা সেখানে আমার রাজত্ব। বরন্ত থেকে আল্লাহর রাজত্ব ফাড়ি দিয়ে বের হওয়ার জায়গা আছে কি? তাহলে বাড়িতাম যখন পারতাম, তাহলে আল্লাহর গুলামি করণ ছাড়া কোনো উপায়ও নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানানো হয়নি। হ্যাঁ, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত গুলামি করার জন্য। ইবাদত গুলামি করলে দুনিয়াতে কি হবে? প্রথম নম্বর হলো, যখন তুমি ইবাদত গুলামি করবে তোমার সম্মান বেড়ে যাবে। কি হবে? আমাদের সম্মান বাড়বে। বাড়বে না কমবে? আর জিনিসের দাম কমবে। জিনিসের দাম, আর আমাদের দেশের আন্দোলন হচ্ছে জিনিসের দাম কমানোর জন্য মিছিল হয়, কিন্তু কমে না বাড়ে। একটু জোরে কম। কেন? মিছিল দিলাম, আমি নিজেও তেলের দাম কমতে হবে, চাউলের দাম কমতে হবে। মনে মনে ভাবলাম যে যাক, চাউলের দাম কমলে কমুক, না কমলে নাই। এর কারণ আমরা তো মানুষের গরুই খাই, চাউলের দাম না কমলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তেলের দাম কমলে আমার জন্য কিছু ভালো, কারণ আমার গাড়ি তো আর কেউ বাইক নিয়ে খাওয়ায় না। এদের যদি তেলের দাম কমে তাই আমার জানটা বাঁচে। ও আল্লাহ, মিছিল দিয়ে ক্ষমতার থেকে নামানো হইল, এখন দেখা যায় তারা আবার ক্ষমতায় গিয়ে আরো 10 টাকা বাড়াইছে। তো জিজ্ঞাসা করলাম যে আপনারা মিছিল দেওয়ালেন তেলের দাম কমাতে হবে, জিনিসের দাম কমাতে হবে, নাহলে গদি ছেড়ে দিতে হবে। মিছিল দিলাম, এখন যে তেলের দাম বাড়লো, আমারে বুঝা সরকারে গেলে দেশ চালাইতে হলে তেলের দাম বাড়াইতে হবে। তাইলে আগে যে মিছিল দিলাম, ওই বিরোধী দলে থাকলে মিছিল দিতাম। আজ পর্যন্ত কেউ জিনিসের দাম কমায়নি, কিয়ামত পর্যন্ত কমবেও না, যতক্ষণ পর্যন্ত মানুষের দাম না বাড়বে জিনিসের দাম কমবে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন হাদিসে কুদসি। আল্লাহ বলে, যখন মানুষের দাম বেড়ে যাবে তখন জিনিসের দাম কমবে। আর মানুষের দাম যখন কমবে, পেঁয়াজ রসুন মরিচের দাম বাড়তে থাকবে। এখন বাস্তবতা হইল মানুষের দাম কম, তথায় তথায় মানুষ জবে করে ফেলে দেয়। জিনিসের দাম বাড়ে, মানুষের দাম কমে। তাহলে মানুষের দাম বাড়বে কিভাবে? মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুক গুলো তখন মানুষের গোলাম হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ খলিফাতুল মুসলিমিন ওমর একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। লোকেরা জিজ্ঞাসা করে, কাঁদবেন কেন? ও কান্দি এই মাঠটা দেখে আমার পিছনের কথা মনে হয়ে গেল। আমি কি ছিলাম আর কি হইলাম। আমি আসলাম এই মাঠের একজন রাখা, ছাগল রাখতাম, উট রাখতাম। আর আমাদের দেশে একটা প্রবাদ আছে,
লম্বা হইলে বুদ্ধি কম হয়। আমি লম্বা তো আমি বাড়িতে গেলে আব্বা আমার চর দিত, মারতো। একটা উট রাখালির যোগ্যতা তো নাই, বিয়া করাইলে বউ ভাল বেটো। কেন তোর মাথায় উডের লেদারি বরণ আসলো কিবা? লেদ আছে নাই বলায়? আব্বা প্রচন্ড গরমের সময় আমি রৌদ্র লাগে তো, এই কারণে উটের পিছনে বসা থাকি, আর উট প্রথমে লেদা, এরপরে সেনা, আমার মাথা তুই সারে সারা শরীর ঘুরে যায়। আব্বা চট দিয়া এতটুকু বুদ্ধিও নাই, উটের পিছনে বসলে যে লেদা ফেলা দিব। আজকে এই মাঠ দেখে আমি কান্দি। আমি ছিলাম এই মাঠের রাখাল, ওর বেড়াগুলো আমার কথা মানত না। আর আমি এখন উটের রাখাল নই, ছাগল আর ভেড়ার রাখাল নই, আমি এখন শুধু উমর নই, আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয় এবং আমি এখন এত সম্মানিত হয়েছি, এখন দেখা যায় আমি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর দায়িত্ব আমার কাছে এসে গেছে। দাম বাড়ছে না কমছে? একটু জোরে কন। ওমর এখন এমন দামি হয়েছে, আগে তো তার কথা ছাগলও মানত, আর এখন টর্নেডো মানতে বাধ্য। শুধু আমাদের দেশের নয়, আল্লাহ বাঁচাইছে, রেশমি যে বিদায় হয়ে গেছে, রেশমি বিল একটাই তো আছে সিডরের মতো। বাংলাদেশে কয়েকদিন যে বৃষ্টি গেছে, ওখানেরটার নাম আছিল রেশমি, এর আগে গেছে সিডর, এরপরে আইতো আছিল নার্গিস, আর এখন আইতো আছিল রেশমি। এই রেশমিও বিদায় হয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে। তো যখন আসে, এটা চুরি করে আসে না, প্রকাশ্যে আসে, কিন্তু ফিরেবার ক্ষমতা কারো একটু জোরে কর না। আমাদের দেশের জানাচ্ছে শক্তি কম, ফিরেতে আল্লাহ। আমেরিকা, স্বয়ং আমেরিকা, আমি তখন এই সময় ইংল্যান্ড টেলিভিশনে দেখাইতেছে যে আমেরিকার অমুক প্রদেশের মধ্যে বিশাল টর্নেডো হামলা করবে, এত মাইল স্পিডে, তার মানে অবস্থাটা আগুন ভিতরে খালি চক্কর লাগাইতেছে, এটা টেলিভিশনে দেখাইতেছে, এত মাইল স্পিডে আসতেছে, কিভাবে বুঝাচ্ছে, দেখাচ্ছে। কিন্তু এরপরও আমেরিকা এমন একটি দেশ, তার দেশে কেউ হামলা করলে ফিরেবার মতো ক্ষমতা তার আছে। এর দেশে যে কোনো দেশে চাইলেই হামলা করতে পারবে না, প্রতিহত করার মতো ক্ষমতা তার আছে। কিন্তু তামাম পৃথিবীর শক্তি প্রতিহত করার ক্ষমতা তার আছে। টর্নেডো আসতেছে, দেখা যায়, দেখাইতেছে, কিন্তু এরপরও ফিরাইবার মতো ক্ষমতা না। আল্লাহ দেখাইয়া দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা। আল্লাহ কোরআন আয়াতে কি আল্লাহ নিজে বলছেন, রাসূল আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, আযাবাইয়া পড়ব, মা লাহু মিন দাফ, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা কারো আর তো জোরে কম। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন টর্নেডো আসতেছে, এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে টর্নেডোর সামনে দাঁড়ালেন। আর তো জোরে কর না। টর্নেডোর সামনে দাঁড়ায় বললেন, থেমে যাও। আর তো আস্তে কর, থেমে যাও। এমনি টর্নেডো থেমে গেছে। ওরই সামনের দিকে অগ্রসর হয় আর দেয়, ইশারা দেয়, পিছনে যাও। এইভাবে টর্নেডোকে পিছনে সরাইতে সরাইতে শেষে একটি পাহাড়ে দিয়ে ইশারা দিয়ে দেখায়, ওই পাহাড়ের উপর দিয়ে চলে যাও, সাবধান, কোনো বস্তিতে হামলা করবে না। টর্নেডো ফিরাই দিছে। তাহলে চিন্তা করেন, মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দি করে, তখন পৃথিবীতে তার দাম, তার সম্মান
একটু জোরে কেন? তখন নদ নদী কিছুই তার কথা মানে না। আর মানুষ যখন আল্লাহর গোলামি করে তখন মানুষের দাম বাড়বে, জিনিসের দাম কমবে, আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবে। আল্লাহ নিজে বলছে। অসুবিধা হইতেছে? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, যেই জনপদ, যেই এলাকা, যেই গ্রামবাসী দুইটা কথা মানবে। একটা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, ঈমান আনবে, ওয়াত্তাকাউ, যাবতীয় গুনার কাম থেকে বেঁচে থাকবে। গুনার কাম একটু ধরে কর না, গুনার কাম করবে না। ওয়াত্তাকাউ এর অর্থ হইল যাবতীয়, সহজ ব্যাখ্যা, আর অনেক লম্বা ব্যাখ্যা। সহজ ব্যাখ্যা হইল যাবতীয় গুনার কাম থেকে আল্লাহরে ডরাইয়া বাচ্চা থাকে। একটু ধরে কর না, তাহলে কি হবে? আল্লাহ বলে লাফাতাহনা, নিশ্চয়ই খুলে দাও, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দাও। যখন বরকতের দরজা খুলে যাবে তখন দেখা যাবে যে তোমাদের জিনিসপত্র নিয়ন্ত্রণে এসে গেছে আর তোমাদের দাম বেড়ে গেছে। যার বাস্তব এগুলো আপনার ওয়াজ, বাস্তবতা নাই, বাস্তব দেখাইতাম নেই। একটু জোরে কন। কাবাঘরের সামনে গিয়ে আয়াতটা পড়লে আর তখন পড়া, ইমাম সাহেবের পড়া, আর আমাদের যারা অর্থ বুঝে তখন দেখে বাস্তবতা একবারে ফিট। কি ইমাম সাহেব যখন পড়ে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا, ইবাদত করো কার? রব্ব হাযাল বাইত, এই ঘরের ইসমি ইশারা কাকে লাগা? হাযাল বাইত, এই ঘরের মালিক। এখানে রব অর্থ মালিক, রব অর্থ এখানে প্রতিপালক না, রব বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এখানে রব্ব হাযাল বাইত, এই রবের, এই ঘরের যে মালিক, মালিকের ইবাদত। কাবা ঘরের মালিক কারা? আরো জোরে কি হবে বললে? আল্লাহ নিজে বলে সব খালি সব পেলে কত মানুষ আটকে রাখবে। কিছু বাস্তবতা দেখতে চায়, যেরকম ঠিক কিনে আরো জোরে কম। অনেক সময় বিশ্বাস করে না আমাদের কথা। বলবো এক ঘটনা, এটা কমনে পড়ে, আরেকটা যখন ইয়াদ হয়ে গেছে এটা কয়েলে না, অসুবিধা হইতেছে আপনাদের। সুলাইমান নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন আমি এবং বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আমরা দুজন ইরাকের বসরা এলাকায় গেলাম। সেখানে গিয়ে দেখি সুন্দর একটি বালাখানা তৈরি হচ্ছে, মেস্তররা কাজ করতেছে, নির্মাণ যারা তারা কাজ করতেছে। কাছে গিয়ে দেখি এই বিল্ডিং এর মালিক যিনি কাজ করেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যুবক এমন সুন্দর, যার ফলে অটোমেটিক জবান দিয়ে যে তারে দেখে আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, পবিত্রতা জবান থেকে অটোমেটিক বের হয়ে যায় আর কয় সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তারে বানাইছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিকে বললে এমন একটি সুন্দর ছেলে, যুবক আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই, আর এই সুন্দর ছেলেটা জাহান্নামে যাবে, তাকে জান্নাতে পৌঁছানো দরকার। তো কিভাবে পৌঁছাবেন?
ওই ছেলের কাছে গিয়ে বলতেছে যে আপনার এই ঘরে আরো কত টাকা খরচ করার নিয়ত করেছেন। এর আগে পরিচয় দিল। সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় করে দিলেন যে ওনাকে আপনি চিনছেন? বললেন না। বলে ওনার নাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। নামটা অন্য, অনেক সময় দেখা গেছে এমনি আমরা চিনে না, কিন্তু নাম কে ও আছে না। পরিচয় হওয়ার পরে এখন তিনি ওইটা দাঁড়াইলেন, মালিক ইবনে দিনার? বলে হ্যাঁ। আমার দরবারে কেন এসেছেন? বলে আসছি তোমাকে একটা কথা বলার জন্যে। তুমি যে 1 লক্ষ দেরহাম আরো খরচ করবে, তখন সময় 1 লক্ষ দেরহাম, এখন মনে করেন কয়েক কোটি টাকা। এই 1 লক্ষ দেরহাম আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ওয়াদা দিলাম এর চাইতে সুন্দর বালাখানা তোমাকে দেব, এবং যেই বালাখানা হবে স্বর্ণের তৈরি, তার কংক্রিট হবে মতি, আস্তর হবে মেশকো জাফরান, তার ভিতরে হাজার হাজার খাদেম থাকবে, শত শত হুর পরি থাকবে, এবং সেখানে তার যে খাট পালং থাকবে, কুর্সি থাকবে, আসন চেয়ার থাকবে, সেগুলা তার খায়াগুলো ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি হবে, এবং সমস্ত এর ভিতরে সুগারানে মেশকো আম্বরের গ্রানে মুখরিত হয়ে থাকবে। এমন একটি বাড়ির ওয়াদা তোমাকে দিব, 1 লক্ষ দেরহাম যদি আমাকে দিয়ে দাও। এই যুবক কয় ঠিক আছে, তাহলে আমাকে আজকের রাতটা বুঝতে দেন। ঠিক আছে, বুঝা জানে, সকালে জানান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলের চিন্তা সারা রাত ঘুমাইছে, আল্লাহর দরবারে কাঁদছে, দোয়া করছে, আল্লাহ এত সুন্দর একটি ছেলে এইভাবে দুনিয়া দিকে ধাবিত হয়ে আখিরাত বলে নামাজ পূজা নাই, কিচ্ছুই নাই, জাহান্নামে চলে যাবে, আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও। এইভাবে দোয়া করতে লাগলেন। ফজর নামাজ পড়িয়া গেলেন, হাঁটতে হাঁটতে গিয়া দেখে সে গেটের সামনে বোয়া। জিজ্ঞাসা করতেছেন, কালকে যে বলছিলে আজকে সকালে আসার জন্য, তুমি বলবে, মনে আছে তো? খুব মনে আছে। তাহলে দেবে? টাকা 1 লক্ষ দেরহাম গাঠটি বাইন্ধে অপেক্ষায় আছে, তবে আমাকে কাগজে লিখিত দিতে হবে। যদি না ভাই, সুবহানাল্লাহ বলবেন না, লিখিত দাও না। উনি বলেন কাগজ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবকের কাছ থেকে 1 লক্ষ দেরহাম নিয়ে গেলাম এই শর্তে, জান্নাতে তাকে বালাখানা দেওয়া হবে, এবং সেখানে হুর পরি থাকবে, লক্ষ লক্ষ খাদেম থাকবে। এই চুক্তির উপরে আমি 1 লক্ষ দেরহাম নিয়ে গেলাম, কইয়া লেখিয়া সই করিয়া কাগজ দিয়েছি। এখন এই 1 লক্ষ দেরহাম এনে মালিক ইবনে দিনার সমস্ত দেশে হেঁটে হেঁটে খোঁজ খবর নিয়া সমস্ত গরিব অসহায় ইয়েতিম মিসকিন যারা আছে সবকে বন্টন করা শুরু করলেন। সন্ধ্যার আগে আগে একবারে সম্পূর্ণ খরচ হইয়া ওনার পকেটে 1 দেরহাম রইল না। উনি শুধু একাই রাত্রিটা যাপন করলেন, 1 দেরহামও পকেটে রাখলেন, সব দিয়ে দিয়ে কইলে, আল্লাহ তুমি কইছো জান মাল দিলে মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময় তুমি কিনছো। না, কিসের বিনিময়? জান্নাতের বিনিময় মুমিনের জান মাল আল্লাহ খরিদ করে নিয়েছে। সাহাবাই কেরাম যখন রাসূলের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন প্রথমে একটি ঘাটির কাছে বায়াত গ্রহণ করে। এটা প্রথম 12 জন নারী পুরুষ, পরবর্তীতে 72 জন নারী পুরুষ হাত ধরে ইসলাম গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নামক একজন সাহাবী দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমরা ওয়াদা করব, এর আগে জানতে চাই আল্লাহর কি পাওনা, রাসূলের কি পাওনা। আল্লাহর নবী বলেন,
আল্লাহর পাওনা হলো দুইটা, একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর গোলামি করা। দুই নম্বর হলো পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ না করা। আমার পাওনা হলো তোমাদের নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, আর আমার হেফাজত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ব না, পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমান বানাবো না। নবী গো, আপনাকে আমাদের নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। পৃথিবীর কালো দল দুইটা শক্তি আছে, ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্য, আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোনোদিন আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। তবে জান্নাত যদি না ভাই, আপনি যদি পরে বলেন আমি তো বলছিলাম, কিন্তু আল্লাহ যদি জান্নাত না দেয় আমি তো মুখ থেকে, যদি না করেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়। কি আয়াত? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে রাসূল, মুমিনদেরকে জানায়া দিন, মুমিনের জান মাল আমি বেহেশতের বিনিময়ে কিনলাম। আল্লাহ মুমিনের জান মাল খরিদ করেছেন, আর এর বিনিময় আল্লাহ জান্নাত মুমিনকে দিয়ে দিয়েছে। এই আয়াত নাযিল হইল, এই আয়াতটা পড়ে আরেক ওলি শুনাইতেছেন, বয়ান দিতেছে শেখ আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ নামে একজন আল্লাহর ওলি। তিনি ভাষণ দিতেছেন যে আল্লাহ বলছেন মুমিনের জান মাল আল্লাহ খরিদ করেছেন আর জান্নাত তার কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা যেই মাত্র ওয়াজ করলেন, এমনি এক যুবক দাঁড়ায় কয়, আপনার ওয়াজ ঠিক আছে তো? বলে, হ্যাঁ, এটা কোরআনের আয়াত, আমার বানানো নয়। এমনি যুবক কয়, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, এখন সম্পত্তির মালিক আমি হয়েছি, আমার আর কোনো ভাই বোন নেই, এখনো বিয়ে শাদী করিনি। আপনার কথা যদি ঠিক থাকে, আমার প্রয়োজনীয় কিছু রেখে বাকি সমস্ত ধনসম্পদ আমি আল্লাহর রাস্তায় দিলাম, আর এখন থেকে আমি আল্লাহর রাস্তায় বের হইলাম, আল্লাহর কাছ থেকে আমি জান্নাত কিনি, দেখবো জান্নাত পাই কিনা, নাহলে কিন্তু আপনি জব। এই যুবক জান্নাত কিনছে, টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় বিতরণ করছে, নিজে আল্লাহ রাস্তায় বের হইয়া রোজা রাখে, লড়াই করে, জিহাদ করে, কাফিরদের সাথে লড়াই করে। একদিন আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে চেয়ারও বসে বসে উঙ্গাইতেছে। হঠাৎ করে উঙ্গানির ঘুম ভেঙ্গে চিৎকার দিয়া কয়, মার দিয়া দিছে দৌড়। সাথীরা জড়ায় ধরছে, এই মার্জিয়া কার ডাক, তোর তো বউ নাই মাও নাই, মার্জিয়া কারা বইনও নাই, আরে কি হয়েছে কস না? আমি ওই চেয়ারও বসা অবস্থায় ঘুমাইতেছিলাম, আর আমি এই ঘুম অবস্থায় দেখি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকছি। আর জান্নাতের ভিতরে যখন ঢুকছি, ঢুকা গিয়া দেখি বিরাট বড় একটা হুস্কুনি পুকুর, এর মধ্যে হুরপুরিরা একজন আরেকজনকে ধাক্কা দিয়া ফালায়, একজন আরেকজনকে ফানি ছিটা দেয়, আর ডাক দিয়া বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমার দিকে তাকায়া তাকায়া বলে, তখন আমি এদিক সেদিক তাকায়া দেখি আর কোনো মানুষই না, তাহলে জামাই তো আমারই কইতেছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের এই সুন্দরীদের মধ্যে, আর বলতেছে এমন সুন্দরী যা আমার জীবনে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি। তো আমি বললাম, তোমাদের এই মধ্যে মার্জিয়া কোনটা? তারা তখন ডাক দিয়া কয়, আমরা এখানে মার্জিয়া কেউ না, তো তোমরা কারা? আমরা ওনার দাসী বান।
তো মার্জিয়ারে কই হামু, আরো সামনে যা। আর সামনে গিয়া দিকে আর একটা পুকুর, ওই পুকুরের ধারে বিয়া বাড়িতে যেইভাবে রং ছিটাছিটি হয়, খুব আনন্দ হয়। এই মহিলারাও একজন আরেকজনকে ধাক্কা ধানি পালায়, আবার আরেকজন উঠে পানির ছিটা দেয়। আর এই মহিলাগুলো আগে যা দেখেছিলাম তার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। তারা আমার দেখা আবার ডাক দেয়া কয়, কে কোথায় আছো, সব চলে আসো তাড়াতাড়ি, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমি আবারও এদিক সেদিক তাকাইলাম, কোনো লোক দেখি না। তখন বুঝতে পারলাম আমাকেই বলা হচ্ছে। এমনি আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মার্জিয়া কোনজন? আর কয়, মার্জিয়া তো এখানে নেই। উনি কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হইলাম ওনার দাসী বান্দি। দাসী বান্দি? হ্যাঁ। আরো সামনে গিয়া দেখে আর একটা পুকুর। এই পুকুরের মধ্যে আগের অবস্থায়, তবে যত সামনে যায় অত সুন্দরের হাওয়ার আরো বাড়ে। তারাও যখন বলছে, ওই যুবক বলে, আমি কাছে গেলাম, গিয়া যখন জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে মার্জিয়া কে? তোমরা, তখন তারা ডাক দিয়া কয়, আমরা কেউ মার্জিয়া নই। তাহলে মার্জিয়া কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হলাম ওনার দাসীবা। যখন আরো কাছে গেলাম, তো দূর থেকে তাকায় দেখি সুন্দর একটি বালাখানা চকচক করতেছে। এই বালাখানার গেইটে একজন মহিলা দাঁড়ায় আছে। পিছনে যত মহিলা দেখেছি এর চাইতে আরো বেশি 1000 গুণ বেশি সুন্দরী। আমি ভাবলাম মার্জিয়া লাগাল ফাইলিস। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি মার্জিয়া নাকি? না, আমি মার্জিয়া নই। তাহলে আপনি কে? আমি কইলাম, মার্জিয়ার এই বালাখানার প্রহরী, পাহারাদার। তাহলে মার্জিয়া কোথায়? এটার ভিতরে। তাহলে আমার ঢুকার কি অনুমতি আছে? নিরাপদে ঢুকেন, কোনো চিন্তা নেই। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদে শান্তিতে এর ভিতরে প্রবেশ করুন, কোনো গেট ধরাধরি নাই, কোনো পয়সা না হবে। বড় বাড়িতে, খুব শানদার দামি বাড়ি, মন্ত্রী মিনিস্টারের বাড়ির ভিতরে ঢুকলে যদি কয় ঢুকেন, এরপরে জুতা নিত না, নিত না, ঢুকতো না, ইতস্ত করে তো ঢুকেন, ভয় করেন না। আমি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া গিয়া দেখি স্বর্ণের ছায়া, ইয়াকুত জবরদস্তের ছায়া, আর এই খাদের যে আছে স্প্রিং, এটা স্বর্ণের তার দিয়ে ফেসাইল। আলা সুরুরিন মাওদুন, স্বর্ণের তার দিয়া ফেসাইল। আর আসন যে বিশাল, এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। এই খাদের মধ্যে একজন মহিলা বসা, গোমটা দিয়ে তার শাড়ির উড়নার মাথাটা বিক্রি করলে তামাম পৃথিবী দিলেও এটার মাথার দামও হবে না। এরা মণিমুক্তা ঝুলাই রাখছে, অলঙ্কারের অভাব নাই, গোমটা দিয়ে বসা। আমি সালাম দিয়ে বললাম, আপনি কি মার্জিয়া? মাথা লড়ায়, আমি মার্জিয়া। এই সময় এই বেটার অবস্থা কিতা হইব, এটা কি বুঝাইবার ভাষা আছে আমার? আপনি কি মার্জিয়া? হ্যাঁ। এখন আমি আসমান না জমিন। আচ্ছা, আপনি কি আপনার এই বেডে, এই বিছনায় বসতে পারি? না। হ্যাঁ, বসতে পারবো না? কি জাতের জামাই হইলাম, বিছনা বোনের অনুমতি নাই। এমনি ডাক দেয়া কর, না কেন অনুমতি নাই জানি? তুমি এখনো দুনিয়ায়, তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে।
আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো। ও প্রধান হুর পরী, তুমি শাড়ি পরিধান করে ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যে যুবকের কাছে বিক্রি করেছি তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য, আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আর এটাই হলো সেই জান্নাত যেটা তুমি খরিদ করেছিলে। এই কথা বলার পরে তার ঘুম ভেঙে গেছে। এখন সে পাগলের মতো হইয়া কেউ তার আটকাইতে পারে না, আর লম্বা লম্বা ছিল্লি মারে। মুজাহিদরা কয় পরীক্ষামূলক তাকে ছেড়ে দিলাম। এমনি দেখি কাফেরদের তাঁবুর ভিতরে গিয়ে হামলা করছে, আর তারাও পাল্টা প্রতিরোধ করে তাকে একবারে রক্তাক্ত অবস্থায় আহত করে যখন জমিনে ফেলে দিয়েছে, আমরা তার কথার সত্যায়তা করার জন্য একবার তার দিকে তাকাই, আবার সূর্যের দিকে তাকাই। আল্লাহর কসম, যেই সময় সূর্য পৃথিবীর থেকে বিদায় হয়েছে এই সময় তার দেহের ভিতর থেকে রূহ বের হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, মনে আছে তো আপনারা? তোদের এখন মনে আছে? সেই মালিক ইবনে দিনার কাগজ দিয়া, কারণ হয়তো বিশ্বাস করেন, দেন লিখিত দেন, তাই না হয় ঠিক নাই। তবে আপনি যে বলছেন এর থেকে উত্তম হইতে হবে, সেখানে খাদিম খুদ্দাম থাকবে, হুরপুরি থাকবে, ইটগুলো স্বর্ণের হবে, কংক্রিট গুলো মুচি হবে, আর আস্তরটা মেশকর জাফরান হবে। লেখকে দেন। লেখকে দিয়া যে 1 লক্ষ টাকা 1 লক্ষ দেড়হাম আনলো, আন্না বিতরণ করিয়া তিনি রাত্রি যাপন করলেন। 1 দেড়হামও ওনার নিজের জন্য নয়, গরিব মিসকিন অসহায় মানুষের জন্য এনে দিলেন। এই অসহায় মিসকিন গরিবদের দিলে কাকে দেওয়া হইল? আর তো ধরে কান আল্লাহকে। যাই হোক, এইভাবে 40 দিন পুরা হতে না হতে 40 দিনের আগেই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়ে সকলেই মসজিদ থেকে বের হয়ে আসছেন। তো আল্লাহওয়ালারা তো সবার শেষে বের হয়, আর আমরা তো সকলের আগে শাস্তলের সিট দখল করার লেগে। শাস্তল বইলে ঠেললে উঠানো যায় না, আর মসজিদে গেলে দেরি করা যায় না আরেকজনের গাঢ় ভাড়া দিয়া। কম ঠিক না? ঠিক নেই। এটা আসলে মুমিনের আলামত না। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, মাছ যেভাবে পানির নিচে শান্তি পায়, মুমিন মসজিদে গেলে এইভাবে শান্তি পায়। আল মুনাফিকু ফিল মসজিদে কাত-তায়রি ফিল কাফাস, মুনাফিক মসজিদে গেলে এইভাবে ছটফট করে যেইভাবে ফিঞ্জিরার ভিতরে পাখি ছটফট করে। যেরকম ঠিক কিনা? আমরা এখন কোন দিকে গেছি চিন্তা করে, যাক বেশি লম্বা করণের সুযোগও নাই আর সময়ও নাই। এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে বের হবেন, এমন সময় দেখে যেই সিঁড়িটা যুবককে দিয়েছিল এই সিঁড়িটা মেহরাবের কাছে রাখ। এই সিঁড়িটা করতে গেল, এটা না আমি এক যুবককে লেখা দিলাম, হুবহু আমার হাতের লেখা, এবং যা লেখছিলাম তা তাই সিঁড়িটা এটা কি তার এখান থেকে কেউ আইনে আমার মসজিদে ফালাই গেল, তাই সিঁড়িটা লয়ে রওনা হয়েছে ওই লেখা কাগজটা যুবকের বাড়ির দেওয়ার জন্য। যুবকের বাড়ির গেটের কাছে গিয়া দেখে কালো পতাকা উত্তোলন করা। আর ওই যুগে কেউ মারা গেলে সুখ পালন করার উদ্দেশ্যে কালা পতাকা উড়াই রাখত। যেমন হনো আমরা দেশে কালা পতাকা শোক দিবস, জাতীয় বড় নেতা মারা গেলে। তো ঘরের কাছে গিয়া দেখে কালো পতাকা দেওয়া, আর ঘরের ভিতরে মানুষের কান্নার আওয়াজ আসছে। জিজ্ঞাসা করলো কি ব্যাপার? মিলে গত করলো এই ঘরের যে যুবক ছিল সে মারা গেছে। চিন্তা করুন, যুবক মারা গেছে, কাগজ কই গেছে? এখন ঠিক নেই। উনি বলেন
ঠিক আছে, যুবক মারা গেছে, গোসল দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে? বলে হ্যাঁ, গোসল দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। আচ্ছা, তো গোসল দিল কে? মুখে গোসল দিছে। ওনাকে ডেকে আনলো, আন্না বললো আপনি কি গোসল দেওয়া হয়েছেন? বলে হ্যাঁ। তো বলেন তো দেখি ওনার কিছু হালত। তো হুজুর কি হালত বলবো, ওনার ইন্তেকালের আগে আমাকে খবর দিয়ে আনছে। আইনা আমাকে বললো যে আমার অবস্থা বেশি ভালো নয়, আমি চলে যাব মনে হয়, তো আমাকে গোসল দিবেন, কাপড় পরাবেন। অনেক লোক আছে না গোসল দেবেন, এগুলো নির্দিষ্ট তোদের এখন না আসেনি না? অনেক মহল্লার মধ্যে অনেক লোক থাকে যে ওনার গোসল দেওয়ায়, অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। তো আমরা দেখা গেল মিলনিয়া কয় আমাকে গোসল দিয়া কাপড় পরাবার সময় এই কাগজটা নিন, আমার কাপড়ের ভিতরে কিন্তু দিয়ে দিবে, কারণ আমি মালিক ইবনে দিনারের কাছ থেকে জান্নাত কিনছি, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনছি, এটা আমি আল্লাহকে দেখাবো। আর দুজোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবককে গোসল দিয়া কাপড় পরাবার সময় কাপড়ের ভিতরে কাগজটা দিয়া ভালো করে মাথায় বুকে পায়ে বান্ধিয়া কবরে রেখে এসেছি। এমনি তিনি বলেন কাগজটা বের করে দেখায়, এই কাগজটার মতো দিসলানি। এমনি লোকটা ডাক দিয়া কয় যে গোসল দেওয়া হয়েছে, কাগের হাতে নিয়ে আল্লাহর কসম করে বলি এই কাগজটাই আমি তার কাপড়ের ভিতরে দিয়ে কবরে দাফন করা হয়েছে। এখন দেখে কাগজটার আরেক সাইডে দা লেখা, হে মালিক ইবনে দিনার, তুমি তাকে যা ওয়াদা দিয়েছিলে তার চাইতে আরো 10 গুণ বাড়াইয়া ওই যুবককে জান্নাতের বালাখানা দেওয়া হয়ে গেছে। জান্নাতের বালাখানা দেওয়া হয়ে গেছে। তো আমরা যদি ওয়াদ বিশ্বাস করি, আমাদের যদি বিশ্বাস হয় আলিমুল আমার কথা, তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আমার গোলামি করো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মনে আছে না আপনারা? আরো জোরে কোন কি হবে? আল্লাহ নিজে বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন দুইটা জিনিস তোমরা পাবে। যেরকম কয়টা? কি কি? 1 নম্বর হলো তোমাদের অভাব দূর করে দেওয়া হবে। কিটা দূর হবে? আর জোরে কন, ধনী বানায় দেওয়া হবে, এই কথা বলা হয়। এর কারণ হইল যত ধনী হয় তার অভাব বাড়ে না কমে? একটু জোরে কন, কেমনে বাড়ে? না না মানে না মানা, আমি তো বলে কথা, অভাব বাড়ে কেমনে সেটা কোন? অভাব বাড়ে কেমনে বাড়ে? আমার দেশে বিদেশে বড় লোকের সাথে আমার তো দেখা সাক্ষাৎ বেশি হয়, মানে কি কম? যত বড় লোকের সাথে বসি, কাছে গেলে কয় হলো বড় ব্যস্ততা, বড় পেরেশানি, বড় টেনশন, দেখা করতে পারলাম না। কারণ ওইদিকে একটা ফ্যাক্টরি হাত দিছি, 1.5 কোটির দরকার, 1 কোটি আছে 50 লাখ টাকার অভাব। আরেকটা কাজ হাত দিছি, এখানে আরো 50 লাখ লাগে, তো এখানে আরো 50 লাখের অভাব, বড় ব্যস্ততা, টেকারি যে কই থেকে আইব। তার এই অভাব অনটনের কথা শুনলে আমার মনে হয় যে আমার পকেটে যে দিয়ে আছে এটিও তারে দিয়েই বলে। খালি অভাব শুনবেন আর ওই 1 কোটি 50 লাখ, 20 লাখ, 10 লাখ, 30 লাখ, যেরকম ঠিক কিনা? আর অভাব নাই, যা প্রয়োজন তা দেওয়া হবে, মেল ফ্যাক্টরির মালিক বানানো হবে না, কিন্তু তোমার অভাব থাকবে না। আল্লাহর পক্ষ থেকে তোমার অভাব দূর করে দেওয়া হবে। কি দূর করে দেওয়া হবে? অভাব। অভাব নাই, সব প্রয়োজন মতো পাওয়া যায়। গেল একটা। 2 নম্বর পুরস্কারটা হলো নিরাপত্তা, জননিরাপত্তা। এই সেই আইন করতে হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে।
কারণ আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, আর্মি র্যাব বিডিআর বন্দুক লইয়া সামনে খাড়া, কিন্তু যারে নিরাপত্তা দেওয়া হয়েছে এই বেড়া দিচ্ছে নাই। কেন নাই? হয়ে গেল সিকিউরিটি গার্ড বন্দুক তাক করে খাড়া, কিন্তু হঠাৎ করে এই বেড়া নাই। আর আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা দেওয়া হয়, একবারে মারার জন্য এসেও মারতে পারে না। তেমনি একটা ঘটনা আরো জোরে কান। অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার ভালো। অন্যদা হাই স্কুল মাঠে তফসির চলছে, তো এখানে আমার ভালো করে কুটতে দিচ্ছে, কথা বলছেন। এখানে শুরু করছি আপনার 7:30টার আগে, 7:30টার দিকেই, আর একবারে ফোনে 10টায়। তো এখন আপনাদের অসুবিধা হলে আমার খুব ডাবল সুবিধা। অসুবিধা হইতেছে, তবে অসুবিধা হবে, বিলম্ব করা যাবে না। উপর থেকে তো রহমত করতেছে না। এখন লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার নাম শুনে সমস্ত ইহুদি খ্রিস্টানরা তরতর করে কাঁপে। তাকে মারার জন্যে, খালিদ বিন ওয়ালিদকে মারার জন্যে স্বয়ং খালিদ বিন ওয়ালিদের বাবুর্চি যিনি, সে একটা ইহুদি, তাকে মুসলমানের বেশে টুপি দাড়ি লাগাইয়া নামাজ পড়ে, কুরআন পড়ে, সব কিছু পড়ে, তাকে ঢুকায় দেওয়া হয়েছে, বাবুর্চি নিযুক্ত করা হয়েছে। আর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খালিদ বিন ওয়ালিদের সামনে মোকাবেলা করার মতো কোনো লোক নাই, সুতরাং তাকে মেরে ফেলতে পারলে আমরা যুদ্ধের ময়দানে একটা আতঙ্ক থেকে রেহাই পেলাম। খালেদ তাহলে উপায় নাই, তারা মেরে ফেলে। তো একটু একটু বিষ দেয় খাওয়ানোর সাথে, একটু একটু। আর উনি খালি দিন দিন শুকায়, বুঝি না কি তার শুকাই কেন। বাবুর্চির ডেকেন বলে, আর কতটুকু বাকি আছে? কিতা বললাম না, আরে বিষ কতটুক খাওয়াইছো, আর রয়েছে কত? তখন তো তারা বুঝে গেছে, যেটুকু রয়েছে সেইটুকু নিয়ে আসো। আনো, আনছে, আমার তো আনন্দ লাগে, দেহে অর্ধেক বোতল রয়েছে। উনি তার সামনে মুখে ডিফাটা করছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। গড়গড়ায় লেখাই দিয়েছে। এই দৃশ্য দেখে কেরমেশে কেরমেশে ভাতের সাথে লবণের লাগান দিয়ে আল্লাহ কি বেড়া দিয়ে বুতলি খাইলিছে। সুতরাং হুজুর বেয়াদবি মাফ করবেন, আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ায়া দেন। আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ হেফাজত করলে বিষ দিয়ে মানুষ মারা যায় না। যেরকম ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমরে মারার জন্য তখন দুইটা শক্তি, এখন যখন এখন তার দুই শক্তি না, আগে আছিল আমেরিকার রাশিয়া। তালেবানে আফগানিস্তানের একটারে ভেঙে দিয়েছে, রাশিয়া এটা মার খাইয়া ফঙ্গু হইয়া কমর আড্ডি যে বেহা হয়েছে, এটা আর শুরু হইতেছে। আর সেই দিন বেশি ধরে নয়, আমেরিকার আড্ডিও ব্যাকা হবে। আর একটু জোরে কর না, আরো জোরে কর। কই বিন লাদেন আমরা তো দেখা হয়েছে না, চিনিও না, জানিও না, আমরা তালেবানও না, আমরা দেখছিও না, হেরারে আফগানিস্তান গেছিও না। বিভিন্ন দেশ সফর করলেও আমি আফগানিস্তান পাকিস্তানের সাইডে দেখি, কথা বুঝছেন না? তাদেরকে দেখছিও না, কিন্তু মুসলমান হিসাবে মহাব্বত এতে ফাঁসি হোক আর মরণ হোক, এক মুসলমান আর মুসলমানরে মহব্বত করলে, ভালোবাসলে, এটা যদি ফাঁসির কারণ হয়, আর এটা অসুবিধা একটু ধরে কর না। আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা বিশ্বের মুমিন মিলে একটি মানুষের মতো। আর হাদিসে বলছেন যে কাজাসাদিন ওয়াহিদ, যেমন একটি বডির মতো, হাত পা ও চোখ কান লইয়া যেমন একটি বডি, ঠিক তেমনি ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলাইয়া একটা বডি। সুতরাং সারা বিশ্বের মুসলমান এক বডির মতো। যেরকম ঠিক না? ইনিশতাকা আইনু হুস্তাকা কুল্লুহু
ওয়া ইনিশতাকা রাসু হুস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল বলে চোখ যদি ব্যথা করে সমস্ত শরীর ব্যথিত হয়। যেমন মাথা বেদনা হইলে পাও যায়, পাও এই কথা কয় না, মাথার বেদনা করে আমি আটতাম লোক কয় নাকি? আটটা তো দেখো। যাই হোক, তো তারা কইছিল আমরা তো কই ধরো না বিন লাদেনটা ধরো না কেন, সারা বিশ্বে তোমরা সবকিছু করতে পারো, তো এবারের ধরো না কেন? তাহলে বোঝা গেল আসল ধরন উদ্দেশ্য না, একটা ইস্যু খারাপ হয়ে যায় মুসলমানদের সাইজ করণ হলো উদ্দেশ্য। ঠিক না? ঠিক না? যাই হোক, এখন দেখা গেল এই অবস্থায় তদানীন্তন সময় দুইটা মহাশক্তি, একটার নাম রোম আর একটার নাম পারস্য। এই দুই শক্তি কেন ভাইয়া কয় যে উমর যদি বেঁচে থাকে আমাদের সর্দারি চলত, তো সামনে তো মোকাবেলা করতাম পারি না, কারণ বেদার আধ্যাত্মিক ক্ষমতার মোকাবেলা করার মতো কোনো পাওয়ার অস্ত্র আমরা নাই। না আধ্যাত্মিক ক্ষমতা মোকাবেলা করার মতো কোনো অস্ত্র আছে? মেশিন দিয়ে দেখা যায় না ১,৫০০ মাইল দূর, মোবাইল ও নেটওয়ার্কে ডিস্টার্ব করে। আর খলিফাতুল মুসলিমিন মদিনার মসজিদে দাঁড়ায়া ১,৫০০ মাইল দূরে যুদ্ধ করে সারিয়া, তিনি এখান থেকে ডাক দিয়ে বলেন ইয়া সারিয়াতুল জাবাল। এখানে একটি শব্দ উজ্জ আছে, ইয়া সারিয়াতু আলজিমুল জাবালা, এ সারিয়া পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড় তোমার জন্য লাজেম, পাহাড় থেকে নেনব না। তখন লোকেরা কয় সারিয়া ১,৫০০ মাইল যুদ্ধ করে, আপনি এই মদিনার মসজিদে খুতবার মাঝখান দিয়ে কয়ে দিলেন ইয়া সারিয়াতুল জাবালা, এই সারিয়া পাহাড় তুমি আঁকড়ে ধরো, পাহাড় তোমার জন্য টাকাটা লাজিম। এটা শুনছে নাকি? উনি বলেন শুনলে শুনতে তো পারে, বাতাসে আমার কথাটা তুলে তো পারে। তারা বলেন ঠিক আছে পরীক্ষা করে নেব না, আয়ুদ্ধ ঘটা। তো উনি আসার পরে জিজ্ঞাসা করে সারিয়া কোনো ঘটনা ঘটছে? যুদ্ধের ময়দান একটি ঘটছে, পাহাড়ের থেকে আমি ভাবলাম যে মনে হয় বেশি সুবিধা হইতো না, নিচে নেমে যাই, খালি নিচে নামবার লাগে ২-১ কদম সামনের দিকে আগাইছি, এমনি দিকে একটা আওয়াজ আমার কানে আসছে। আওয়াজটা কি? ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়ই তোমার লক্ষ্যবস্তু, পাহাড় লাজিম, পাহাড় আঁকড়ে দাও। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন কেমন সামান্য আওয়াজ শোনা গেছে, মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে, অস্পষ্ট, মোবাইলও তো নেটওয়ার্কে ডিস্টার্ব করে, ও বুঝি না নেটও গেল যেরকম, ঠিক না? তখন ডাক দেয়া কয় ও সাহাবীরা, মদিনার মসজিদের প্রথম কাতার থেকে যেইভাবে শুনেছো, আমি ১,৫০০ মাইল দূর থেকে সমান আওয়াজে শুনেছি। একটুকু বেশ কম, একটু তো রেখেন না। আল্লাহ মিশরের নদী, নীল নদী, আমরা বিশ্বাস না করলে সফর করে সমস্ত নদীর পানি কমে বাড়ে। নীল নদীর পানি চৈত্র মাসে ১ ইঞ্চি কমে না, আষাঢ় মাসেও বাড়ে, যেখানে আছে সেখানে থাকে সমান। এটা হইল উমরের চিঠি। আমর ইবনুল আসের মাধ্যমে নদীর কাছে চিঠি পাঠিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন জানিবে উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। আল্লাহ, যাক আলোচনা অনেক লম্বা, সময় কম, আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা, আপনারও অসুবিধা, সে লম্বা করা যাবে না। তো এখন আসুন সামনের দিকে যাই। তো উমরকে মেরে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো কেমনি মারুন? ও ষড়যন্ত্রের মাধ্যমে মারতে হবে। যে উমরকে হত্যা করে দিবে, যে ঘাতক, তাকে রোম এবং পারস্যের 2 দেশের কিছু অংশ মিলাইয়া ওই দেশের প্রেসিডেন্ট তাকে বানানো হবে। কি বানানো হবে? প্রেসিডেন্ট। ইদার লুবে মেরে দেবে।